আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে গরুর পায়া বা নেহারি, যেটা আমাদের নোয়াখালী ভাষায় বলে নলা। এটা রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে, তবে বিশেষ করে পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু অনেকেই চালের রুটি দিয়েও খেয়ে থাকে। বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। আমি এখানে 4টা পায়ে নিয়েছি। গরুর পায়া আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। গরুর পায়া রান্নার আগে দেখবেন পায়ার মধ্যে ছোট ছোট গরুর চুল বা ময়লা লেগে থাকে। আধা কাপ ময়দা বা আটা হাতের কাছে যেটাই থাকে 10 মিনিট মেখে রেখে দিবেন। এরপর 10 মিনিট পরে গরম পানি দিয়ে 2-3 বার ধুয়ে ফেলবেন। দেখবেন পায়া একদম পরিষ্কার হয়ে যাবে। সাতটা এলাচ, 6টা দারুচিনি, 5টা তেজপাতা, পরিমাণ মতো লবণ, 10-12টা কাঁচামরিচ, কারি পাউডার 1 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, মরিচ 2 টেবিল চামচ, ধনিয়া 1.5 টেবিল চামচ এবং জিরা 1.5 টেবিল চামচ। এখানে 1.5টা বড় সাইজের পেঁয়াজ, 4 পিস আদা, 3টা টমেটো, 2.5টা রসুন। এগুলো আমি গোটা নিয়েছি, এগুলো ছেঁচে দেব আর পেঁয়াজ গোটা দিয়ে দিব, কারণ পায়াগুলো হতে তো অনেক সময় লাগবে, গলে যাবে। এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। আমি পায়া কিন্তু বড় একটা পাতিলের মধ্যে নিয়েছি, মেলা খোলা পাতিলে দিলেই ভালো। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিব। আমি এখন রসুনগুলো হালকা গ্রাইন্ড করে নিব হাম্বল দিস্তা দিয়ে। বেশি মিহি করতে হবে না, কারণ পায়াগুলা অনেকক্ষণ জাল দিতে হবে, তো সিদ্ধ হতে হতে রসুনগুলা গলে যাবে। এখন রসুনগুলা দিয়ে দিব। সেম প্রসেসে আমি আদাগুলো গ্রাইন্ড করে নিব। আদাগুলো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দই দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ পায়ার মধ্যে এমনিতে অনেক তেল উঠবে। আপনারা যতটুকু পায়া ইউজ করবেন ওই পরিমাণে পানিটা দিয়ে দিবেন। এখন পায়াটা চুলায় দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এখন বলক এসে গেছে। এখন চুলার আঁচটা মাঝারি ফ্লেমে দিয়ে দিতে হবে। এখন কিছুক্ষণ পর পর আবার নেড়ে দিতে হবে। সিদ্ধ হতে অনেক সময় লাগবে। চুলায় আস্তে জালে জালে সিদ্ধ হলে পায়াটার অনেক টেস্ট হয়। প্রেসার কুকারেও দেওয়া যায়, তবে আমার মতে পায়া স্লোভাবে চুলায় রান্না করলে বেস্ট হয়। পায়া মিডিয়াম হিটে রান্না করেছি 6 ঘন্টা যাবত। এখন পায়াগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে রেখে দিব আরও কিছুক্ষণ। এখন নামানোর আগে কিছু পেঁয়াজ বেরেস্তা করে এরপর পায়ার মধ্যে দিয়ে দিব, তাহলে এটা খেতে একদম অথেন্টিক যে পায়া রয়েছে রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায়, ঠিক সেম হুবহু সেম টেস্ট আপনারা পাবেন। এবার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে এখানে কিন্তু দিয়ে দিব
পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। আমি আগেই বলেছি পায়া যত মৃদু জালে হয় পায়ার টেস্ট তত বেশি ভালো আসে। এইভাবে আরও কিছুক্ষণ রেখে দিব। এরপরে এখন পুরোপুরি কিন্তু আমার পায়াটা রেডি হয়ে গিয়েছে। এইভাবে আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন। এটা খেতে একদম রেস্টুরেন্টের মতো সেম টেস্ট পাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন,